তো ম্যাথ। হ্যাঁ, আজকে আমরা ম্যাথ পড়বো। আজকে যে ম্যাথ পড়বো এটা তো এই দুপুরে তো তোমাদের আমি বলছিলাম যে আজকে পড়ালে ম্যাথ পড়াবো। আচ্ছা। তো না, আমি ভাবছি যে পদার্থের ম্যাথ মনে হয়। ও, না না না। আর আমাদের নিউটনের বলবিদ্যা অনেক অনেক বড় চ্যাপ্টার, তো এর অনেক অনেক ম্যাথ আছে। তো আমার এইখানে আমি তোমাদের যেইভাবে পড়াইতেছি 3-4টা বইয়ের ম্যাথ এইখানে একসাথে দেয়া। সো অনেক ম্যাথ পাবা, তোমরা এগুলো প্র্যাকটিস করবা তাহলে তোমাদের একটা চ্যাপ্টার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এরপর আমি তোমাদের টেস্ট পেপার দিয়ে দেবো। চ্যাপ্টার শেষ হলে তোমরা এই টেস্ট পেপার সলভ করবা, অথবা তোমরা একটা টেস্ট পেপার নিয়ে আসিও। টেস্ট পেপার সলভ করলে প্লাস ক্লাসের সবগুলো হোমওয়ার্ক আমি যেগুলো সলভ করে দেবো, এগুলো করলে আর ওই চ্যাপ্টার রিলেটেড ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তো আচ্ছা দেখো, সরলরেখা। তো এইটা জানার জন্য আমাদের এসএসসির কিছু নলেজ লাগবে। সো এই চ্যাপ্টারটা যে এসএসসি তে আছে, এইটা আমি দেখছি পরশুদিন। এইটা আমি আমার ছোট ভাই মাহিনের জন্য, ওই যে ওদের 9-10-এ একটা তো চ্যাপ্টার ছিল হায়ার ম্যাথে, স্থানাঙ্ক জ্যামিতি। তো ওই চ্যাপ্টারটা আমি ওর জন্য রেকর্ড করে আহ, উম, আর আর কি দিলাম 2 দিন আগে। তো দেখলাম যে আমি আজকে যা যা পড়াবো এগুলা 9-10-এ আছে। তো তোমরা যদি 9-10-এ যদি এই চ্যাপ্টারটা কি পড়ছো তোমরা, স্থানাঙ্ক জ্যামিতি? হ্যাঁ, পড়ছি। হ্যাঁ, তো যদি এগুলো তোমরা পড়ো তাহলে তোমাদের আজকে বুঝতে পারবা। এবং আজকে ওই তো বললাম, আজকে আমি যা কিছু পড়াবো সবকিছু 9-10-এরই জিনিস। আচ্ছা, তোমরা যদি এগুলো যদি পড়ে থাকো তাহলে তোমাদের কিছু প্রশ্ন করি। এইখানে আমাদের 4টা চতুর্ভাগ। এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত বলো তো? তৃতীয়। হ্যাঁ, এই বিন্দুটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এবং আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় তোমরা তো বিন্দুগুলো অবশ্যই বসাইতে পারবা। সো এইটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক, এইটা হচ্ছে এর ভুজ, এবং এইটা হচ্ছে এর কোটি। তোমরা এগুলো অলরেডি জানো। সো ভুজ আর কোটি দিয়ে আমাদের যে স্থানাঙ্ক প্রকাশ করা হয় কোন একটা বিন্দুর, তো সেইটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবং আমাদের 9-10-এ পোলার স্থানাঙ্ক নিয়ে কোনো ধারণা ছিল না। তো আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে জানি তাহলে আমরা পোলার স্থানাঙ্ক নিয়ে আজকে পড়বো। আচ্ছা, আর এই বিন্দুটা আমাদের কোন চতুর্ভাগে হবে এটা? চতুর্থ। হ্যাঁ, এটা হবে চতুর্থ চতুর্ভাগে। আচ্ছা, এখন আচ্ছা আমি যদি এখানে লিখি যে 5,6। আচ্ছা, আমি এই জিনিসটা লিখে দেবো, তারপর তোমাদের একটা প্রশ্ন করি যে এটা যদি পি বিন্দু হয়, এখন আমি যদি প্রশ্ন করি এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব কি হবে বলো তো? 6। হ্যাঁ, 6। আর ওয়াই অক্ষ থেকে মূল বিন্দু দূরত্ব হচ্ছে 5, মানে মূল হুম। বিন্দু থেকে কোনো একটা বিন্দু দূরত্ব হচ্ছে তার, সরি, এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দু দূরত্ব হচ্ছে তার কোটির সমান, ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দু দূরত্ব হচ্ছে তার ভুজের সমান। তো এইগুলা যে 9-10-এ ভালোভাবে ছিল, এবং আমিও তো এগুলা এগুলো পড়ে আসছি, আমার মনেই নাই যে এগুলো 9-10-এ আছে। এইটা আমি মাহিনকে এটা পড়াইতে গিয়ে আমি দেখলাম যে মানে আজকের ক্লাসে যা যা টপিক আমি বলবো এগুলো সব 9-10-এ আছে আর কি। তো তোমাদের অত অত ভালোভাবে এইটা বুঝাইতে হবে না। আচ্ছা, তারপরেও আমরা ফর্মালিটির জন্য শুরু থেকেই লিখি যে এইটা আমাদের ধরো যে একটা বিন্দু পি এক্স ওয়াই, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়াই। তাহলে এইটা হচ্ছে আমাদের পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। এর মধ্যে আমাদের এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কোটি। আচ্ছা, তো এখন আমরা যদি এইটা যদি আমাদের এক্স এক্সিস হয়, এইটা যদি আমাদের ওয়াই এক্সিস হয়, আমরা এইটা অলরেডি জানি যে আমাদের এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স এর সমান, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে ওয়াই এর সমান। তার মানে এইটা ওয়াই, এইটা হচ্ছে এক্স। তাই না? আমরা তো এটা লিখতে পারি। তাহলে দেখো, ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর
যে ডিস্টেন্স এইটুকু, এইটুকু আমাদের কি হচ্ছে, এইটুকু কার সমান হচ্ছে, এক্স এর সমান। তাহলে আমরা এটা লিখি যে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব এটা আমাদের কি হবে, উক্ত বিন্দুর ভুজের সমান। আর এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব উক্ত বিন্দুর, এটা কি হবে, উক্ত বিন্দুর কোটির সমান। তো দেখো, এক্স অক্ষ থেকে আমাদের যেইটা ডিস্টেন্স, ওইটা তো এই যে এইটা, সো আমাদের এইটা হচ্ছে ওই বিন্দুর কোটি বা ওয়াই এর সমান। তো এই জিনিসগুলা আমাদের আগে থেকেই খুবই ভালোভাবে জানা আছে, এবং আমরা জানি যে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এইগুলা তো এইচএসসি লেভেলে এইগুলা নর্মালি বলা লাগে না। এবং আমাদের বইতে তোমরা এটা দেখবা যে আমাদের এইগুলো লিখে দেওয়া যে প্রথম চতুর্ভাগে কোনো বিন্দুর ভুজ এবং কোটি উভয় উভয় পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ, এবং তৃতীয় চতুর্ভাগে দুইটাই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ, কোটি নেগেটিভ। তোমরা এগুলো অলরেডি জানো, তো আমি আর এগুলা লিখে না দিই, নাকি লিখে দিব? না, লাগবে না। হ্যাঁ, এবং আরো কিছু বেসিক আলোচনা যে আমাদের এইটা আমাদের এক্স এক্সিস, তো এইদিকে হচ্ছে আমাদের পজিটিভ এক্স এক্সিস, এইদিকে নেগেটিভ এক্স এক্সিস, এইদিকে আমাদের উপরে হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই এক্সিস, নিচে হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিস, আমরা এগুলো অলরেডি জানি। তো তাহলে আমরা আর এখানে কার্টেসীয় স্থানাঙ্ক নিয়ে বেশি আলোচনা না করি, মানে এইসব তো শুরু থেকে বুঝাইতে হয় আর কি 9-10-এ, তো এগুলো তোমাদের অবশ্যই জানা উচিত। আর তোমাদের যদি সমস্যা থাকে, আশা করি সমস্যা নাই, আর যদি কারো সমস্যা থাকে তো ওই যে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা যে স্থানাঙ্ক জ্যামিতি নামে একটা প্লেলিস্ট আছে, ওইখানে ওইখানে মাহিনের জন্য মানে 9-10-এর ক্লাস দেয়া আছে আর কি, তোমরা ওইগুলো দেখতে পারো। আর ওইসব জিনিস আমাদের এইচএসসি তে পড়ানো লাগে না, কারণ ওইগুলা সবাই 19 থেকেই পড়ে আসে। আচ্ছা, তো আমাদের যেটা নতুন টপিক এইটা আমরা শুরু করি। দেখো, এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। তো আমাদের দুই ধরনের স্থানাঙ্ক নিয়ে আমরা এইখানে মূলত পড়ি, একটা হচ্ছে কার্তেশীয় আর একটা হচ্ছে পোলার। তো এখন আমাদের পোলার স্থানাঙ্ক কিভাবে প্রকাশ করা হয়, ধরো এইটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এইটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। সিমিলারলি আমরা যদি পি বিন্দুটা এখানে আঁকি, পি কমা এক্স ওয়াই, এখন আমাদের পোলার স্থানাঙ্ককে দুইটা দেখো, আমাদের কার্তেশীয় স্থানাঙ্ককে এই যে পি এক্স ওয়াই দ্বারা এখানে প্রকাশ করা হয়, একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে কোটি। এখন আমাদের পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে এইখানে আমাদের দুইটা জিনিস আছে, এইটা হচ্ছে আমাদের পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। এখন পি বিন্দুর পোলার স্থানাঙ্ক, আর শোনো, ম্যাথ ম্যাথে কিন্তু ফিজিক্সের মতো এত পড়ানো লাগে না, ম্যাথে তোমাদের হোমওয়ার্ক বেশি করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে। ম্যাথ ম্যাথ ফিজিক্সের মতো এত বেশি পড়ানো লাগে না, কিন্তু ম্যাথ আমি একটা ম্যাথ আমি করাই দিব, এরপরে বাকিগুলো হোমওয়ার্ক 3-4টা বা 5টা 6টা ম্যাথ এগুলো তোমরা নিজে করবা। সো আমাদের আচ্ছা। পি বিন্দুর আমাদের পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা। এখন আর কি, আর হচ্ছে আমাদের, দেখো এই যে মূল বিন্দু থেকে মূল বিন্দু ও 0,0, এই বিন্দু থেকে আমাদের যে বিন্দুর দেয়া থাকবে তার সরলরৈখিক যে দূরত্বটা এইটা হচ্ছে আর। এবং
মূল বিন্দু এবং এই বিন্দু সংযোগ সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণটা সৃষ্টি করে এইটা হচ্ছে এইখানে থিটা, বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কের ভুজ, এইটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কের কোটি। তো এইখানে আর কি, আর হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে উক্ত বিন্দুর সরলরৈখিক দূরত্ব, আর থিটা হচ্ছে ওই বিন্দুটা এক্স অক্ষের সাথে যে কোণটা সৃষ্টি করে। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা। এবং তোমরা এই জিনিসটা কি তো জানো, এটা আমি তোমাদের হয়তো ফিজিক্সেও বলছি ভেক্টর চ্যাপ্টারে, কোণ নির্ণয় করার ক্ষেত্রে যদি অ্যাঙ্গেলটা আমাদের পজিটিভ আসে তাহলে সেটা বোঝায় অ্যান্টি ক্লকওয়াইজ কোণ, আর অ্যাঙ্গেলটা যদি নেগেটিভ আসে, সরি, অ্যাঙ্গেলটা নেগেটিভ আসলে ক্লকওয়াইজ কোণ, অ্যাঙ্গেলটা পজিটিভ আসলে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ। তো এইখানে আমাদের তোমরা যে কোনো একভাবে কোণটা নিতে পারো, মানে এক্স অক্ষের সাথে অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ, এক্স অক্ষের সাথে অলওয়েজ ক্লকওয়াইজ, তোমাদের যে কোনো একটা নিতে হবে। হয় এক্স অক্ষের সাথে অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ মানে ধরো যে একটা বিন্দু আছে এইখানে, তুমি এই কোণটা নিলা এই দিক থেকে এই দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ। আরেকটা আরেকটা বিন্দু আছে আমাদের এইখানে, তো এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এখন দেখো, এখন তুমি এই অ্যাঙ্গেলটা, তুমি যদি সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ নাও তাহলে তোমাকে সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে, তুমি এই কোণটা এই দিক থেকে নিতে পারবা না। দেখো এই কোণটা কিন্তু ক্লকওয়াইজ হয়ে গেছে না, এই যে সেকেন্ড অ্যাঙ্গেলটা। হ্যাঁ, তোমাকে যে কোনো একটা নিয়ম নিতে হবে, তুমি হয় সবগুলো ক্লকওয়াইজ নাহলে সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি যদি সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ নাও তাহলে এই অ্যাঙ্গেলটাও নিতে হবে আমাদের, এই যে এই পুরো অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে, এইটা হবে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। আবার যদি আরেকটা বিন্দু যদি এইখানে থাকে তাহলে তার সাথে মূল বিন্দু সংযোগ সরলরেখা এইটা হবে না, তাহলে তোমাকে এইখানেও অ্যাঙ্গেলটা এইটার সাথে মানে আমাদের এই ধনাত্মক এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোনটাই নিতে হবে অলওয়েজ, বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখানে কোন আমাদের এন্টি ক্লকওয়াইজ, আমাদের এন্টি ক্লকওয়াইজ নেওয়াটাই সবচেয়ে, আচ্ছা এটা আমাদের, আমি এটা পুরোটা লিখে দেই। এখানে কোন, এখানে কোন হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে, তো তোমরা এই নিয়মটাই সবসময় ফলো করবে যে আমাদের এখানে ধনাত্মক এক্স অক্ষের সাথে এন্টি ক্লকওয়াইজ। আশা করি এগুলো জিনিস তো বুঝছো না? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে আমাদের আমাদের কার্তেশীয় এবং এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো আমরা লিখি যে পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, দেখো আবার এমন না যে তোমরা নাইনটিনে পড়ে আসছো জন্য আমি অনেক জিনিস স্কিপ করে গেলাম, অনেক জিনিস কিন্তু স্কিপ করি নাই, জাস্ট মানে নাইনটিনে কিন্তু এইগুলো পড়ানো হয় যে আমাদের এই যে আমি তোমাদের যে ফার্স্টে যেটা প্রশ্ন করলাম যে এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, এইগুলো কিন্তু নাইনটিনে শেখানো হয়। তো এখন যদি তোমরা এগুলো না জানো, এগুলো কিন্তু এসএসসি তে শেখানোর বিষয় না। আমি ধরে নিছি যে তোমরা জানো জন্য আমি স্কিপ করলাম, যদি তোমাদের একটা সমস্যা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমি শুরু থেকে পড়াবো। তো দেখো এইখানে পি বিন্দুর আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, আর পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা। আমরা এই দুইটা জিনিস জানি। তো আমরা যদি এইখানে যদি চিত্র আঁকাই, এটা আমাদের এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এইখানে হচ্ছে পি বিন্দু, যার পোলার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, আর সরি
যা কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা। তো আমরা যদি এখানে সংযোগ সরলরেখাটা আঁকি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এটা ও, এটা পি বিন্দু, এটা দিলাম বি বিন্দু। তাহলে আমাদের ওবি সমান এখানে কি হবে বলো তো? ওবি সমান হচ্ছে এক্স। হ্যাঁ, ওবি সমান এক্স, বিপি সমান হচ্ছে ওয়াই, ওপি সমান হচ্ছে আর। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, তাই না? হ্যাঁ। এখন আমি ত্রিভুজ ও বি, বি তে আমি যদি সাইন থিটা লিখি, তাহলে সাইন থিটা সমান কি হবে বলো? আহ বিপি ভাগ ও বি, না হ্যাঁ, এটা সরি। হচ্ছে ও পি, এই হ্যাঁ, লম্ব হ্যাঁ, বাই অতিভুজ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বিপি এর মান কত? ওয়াই। আর ওপি এর মান হচ্ছে আর। হ্যাঁ। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তো এইটা একটা সম্পর্ক। আবার আমি যদি কস থিটা সমান লিখি, তাহলে কস থিটা সমান কি হবে? কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তার মানে ওবি বাই ওবি ওপি। আর হচ্ছে ওপি। এটা মানে এক্স ডিভাইড বাই আর। তাহলে আমাদের এক্স সমান কি হচ্ছে? এক্স সমান হচ্ছে আর কস থিটা। তো এই দুইটা সূত্র তোমাদের অবশ্যই জানতে হবে। কেন জানতে হবে? কারণ দেখো, তোমাকে যদি একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দিয়ে দেয়, মানে আর এবং থিটার মান যদি দিয়ে দেয়, তুমি সেইখান থেকে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারবা। তোমার যদি আর এবং থিটার মান জানা থাকে, মানে পোলার স্থানাঙ্ক জানা থাকে, তুমি এই দুইটা সূত্র ব্যবহার করে তুমি কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারবা। সো আমরা এখনই এইটার ম্যাথ করব। সো এই দুইটা সূত্র আমাদের জানা থাকা লাগবে। তাহলে এটা আমাদের কিসের কিসের মধ্যে সম্পর্ক? কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক, এই স্থানাঙ্কের মধ্যে সম্পর্কের সূত্র হচ্ছে এইটা। ওকে। তো এখন আমরা যদি এখানে আমাদের আরো একটা সূত্র আছে, আমরা যদি এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখি, তাহলে এখানে কি হবে? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে আমাদের কি হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এই আমরা যদি এখানে আর স্কোয়ার যদি এখানে কমন নেই, তাহলে এখানে কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এটা কি হয়ে যাবে? 1। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের একটা সূত্র। এখন দেখো, এখন তুমি এই সূত্র ইউজ করে তুমি কি করতে পারবা? তোমার যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া থাকে, মানে এক্স এবং ওয়াই এর মান দেয়া থাকে, তুমি এই সূত্র ইউজ করে আর এর মান বের করবা। তারপরে তুমি দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া মানে তোমার এইখানে এক্স এর মান দেয়া অথবা ওয়াই এর মানও দেয়া। তুমি যদি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র ইউজ করে আর এর মানটা বের করে ফেলো, তাহলে তোমার ওয়াই এর মানও জানা, এক্স এর মানও জানা। তো তুমি এইখানে ওয়াই এর মানও, ওয়াই অথবা এক্স যে কোনো একটা সূত্র ইউজ করে তুমি ওয়াই এর মান লিখবা, আর এর মান লিখবা, তারপরে সাইন ইনভার্স দিয়ে তুমি অ্যাঙ্গেলের মানটা বের করতে পারবা। তার মানে এই তিনটে সূত্র ইউজ করে আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া থাকে, তাহলে সেইখান থেকে পোলার স্থানাঙ্ক বের করতে পারবো, অথবা পোলার স্থানাঙ্ক দেয়া থাকলে সেইখান থেকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারবো। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। অথবা তুমি ওইভাবে অ্যাঙ্গেল বের না করে তুমি আরো একভাবে করতে পারো। কিভাবে? দেখো, তোমার ওয়াই আর এক্স এর মান দেওয়া, তুমি সেইখান থেকেও অ্যাঙ্গেল বের করতে পারবা। মানে আমি যেটা বললাম যে এই সূত্র থেকে, এই যে আর আর স্কোয়ারের সূত্র দিয়ে আর এর মান বের করে তারপরে আর এর মান বসায় সাইন ইনভার্স অথবা কজ ইনভার্স দিয়ে অ্যাঙ্গেলের মানটা, তুমি ওইটা না করে আরো একটা ওয়ে ফলো করতে পারো। ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, এক্স মানে হচ্ছে আর কস থিটা। তাহলে এইখানে তাহলে
কি হবে বলো তো, আর আর বাদ এইখানে হবে ট্যান থিটা ওয়াই বাই এক্স। তাহলে আমাদের থিটা সমান হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন এই অ্যাঙ্গেলের, দেখো এখন আমাদের পি বিন্দু হচ্ছে প্রথম চতুর্ভুজে, তাই না? তো এই সূত্রটা কেবলমাত্র আমাদের প্রথম চতুর্ভাগের ক্ষেত্রেই প্রযোজ্য। সো আমাদের আমাদের বাকি তিনটা চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে ওইটা আমরা এখনই দেখব। এবং এই লাইনটা তোমরা মনে রাখবে যে আমি যে এখানে লিখে দিছি যে আমাদের কোণ অলওয়েজ আমাদের ধনাত্মক এক্স অক্ষের সাথে এন্টি ক্লকওয়াইজ হিসাব করব। তো দেখো এইখানে যে চারটা সূত্র লিখে দিলাম এগুলা তোমরা যদি লিখে নাও তাহলে তো হইছে, আর যদি লিখে না নাও তাহলে এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা। হুম। হ্যাঁ, এখন দেখো তাহলে আমাদের কোণ হবে কোনটা? আমাদের কোণ হচ্ছে এইটা। এটা এক্স, এটা ওয়াই হলে তাহলে আমাদের এইখানে আমাদের থিটার সূত্র তাহলে কি ছিল? থিটা ইজ ইকুয়াল টু ছিল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা ছিল না? হ্যাঁ ছিল। আচ্ছা, এখন দেখো এখন আমরা যদি এই বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে আঁকি তাহলে আমাদের, তাহলে বিন্দুটা হবে এখানে। তাহলে তৃতীয় চতুর্ভাগে কিন্তু এক্স এর মান হবে মাইনাস, ওয়াই হবে প্লাস। এইগুলো তো তোমাদের আশা করি বলা লাগবে না। এখন দেখো, এখন আমরা এখানে এই অ্যাঙ্গেলটা ধরলাম যে আলফা। তাহলে একটা জিনিস তোমরা বলো যে এই যে এটা যদি ও দেই আর এটা যদি ধরো বি দেই, তাহলে এই ক্ষেত্রে ও বি এক্স হবে না, মানে এই ডিস্টেন্স টুকু তো এক্স। বাট এইটা যেহেতু নেগেটিভ ওয়াই অক্ষে সেহেতু স্থানাঙ্কটা মাইনাস আসছে, বাট ও বি এই ডিস্টেন্স টুকু এক্স না? হ্যাঁ আর পিবি এই ডিস্টেন্স টুকু হচ্ছে ওয়াই। তাহলে এখন আমি যদি এখানে ট্যান আলফা, তাহলে ট্যান আলফা সমান এখানে কি হবে বলো তো? ওয়াই বাই এক্স। হ্যাঁ, ট্যান আলফা মানে ওয়াই বাই এক্স। তাহলে এখানে আলফা মানে হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, বাট এইটা কি আমাদের এই পোলার স্থানাঙ্কের থিটার মান? এটা তো পোলার না। স্থানাঙ্কের থিটার মান না। এইটা কোনটা? এইটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে পোলার স্থানাঙ্কের থিটার মান। তাহলে এখন তুমি বলো যে এখানে থিটা সমান তাহলে কি হবে? পুরোটা হচ্ছে 180, আহ মানে পাই এটা 180 থেকে মাইনাস আলফা। আলফা বিয়োগ, এটা বুঝছো? হ্যাঁ তাহলে এখানে হবে পাই মাইনাস আলফা, মানে কি? আলফা মানে হচ্ছে ট্যান ইনভার্স। দেখো আমরা এখানে এখানে পরম মান ইউজ করব যাতে এই আলফার মানটা আমাদের যাতে পজিটিভ আসে, মানে আমরা জাস্ট এইটুকু অ্যাঙ্গেলই জাস্ট বিবেচনা করতেছি, এই যে এইটুকু অ্যাঙ্গেলই জাস্ট বিবেচনা করতেছি। তারপরে ওই অ্যাঙ্গেলটা বের করব, ওই অ্যাঙ্গেলটার পজিটিভ মানটা বের করব, তারপরে সেটাকে 180 থেকে বিয়োগ করে দিব। তো যেহেতু এইখানে আমাদের এক্স এর মানটা নেগেটিভ, সো আমরা এখানে পরম মান ইউজ করব যাতে আমাদের পুরো এইটুকু কোণের মান যাতে পজিটিভ আসে। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটার সূত্র।
আর আমাদের এইটা ছিল প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থিটার সূত্র। ওকে, তাহলে এখন আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যদি লিখি, ফিজিক্সের চেয়ে ম্যাথ খুবই সহজ একটা সাবজেক্ট, এবং ম্যাথে আমাদের বইয়ের বইয়ের বাইরে কিছু আসে না। তো তোমরা যে কোনো একটা বই যদি ভালোভাবে পড়ো, বা আমি তো তোমাদের একটা বই থেকেই তো পড়াবো, বা আমি তোমাদের যেগুলো ম্যাথ দিব ক্লাসের স্লাইডের মধ্যে, এখানে একটা বইয়ে সকল ম্যাথই থাকবে। তোমরা যদি এগুলা প্র্যাকটিস করো, তারপরে এমসিকিউ টেস্ট পেপার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো এখন আমরা যদি এখানে তৃতীয় চতুর্ভাগটা আঁকি, এখন দেখো তাহলে তৃতীয় আমাদের তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের বিন্দুটা থাকবে এইখানে। এইটা হবে আমাদের এক্স হবে মাইনাস, ওয়াইও মাইনাস। এখন আমি যদি সংযোগ সরলরেখাটা আঁকি এইটা, এবং আমি অ্যাঙ্গেল নিব এর সাথে, এই কোণটাকে আমরা ধরলাম বিটা কোণ, এবং এই বিন্দুটাকে আমি যদি বি বিন্দু দেই, দেখো একটা বিটা আর একটা বি, এইটুকু ডিস্টেন্স কি হবে, স্থানাঙ্ক না হয় মাইনাস, আমি বুঝলাম, বাট ও বি এই ডিস্টেন্সটুকু এক্স এর সমান কিন্তু, হ্যাঁ। এই দৈর্ঘ্য কিন্তু এক্স এর সমান। আর পিবি এইটুকু দৈর্ঘ্য হচ্ছে ওয়াই এর সমান। তাহলে এইখানে ট্যান বিটা সমান কি হবে, ওয়াই বাই এক্স। এইখানেও হবে ওয়াই বাই এক্স। তাহলে এইখানে বিটা সমান হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু আমাদের অ্যাঙ্গেল কোনটা, আমাদের অ্যাঙ্গেল হচ্ছে এইখান থেকে শুরু করে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের, এইটাই মূলত আমাদের থিটার মান, তাই না? তাহলে এইখানে তাহলে থিটা কি হবে, দেখো 180 প্লাস বিটা, প্লাস তাহলে এখানে বিটা। হবে পাই প্লাস বিটা। তো এখানে পাই। এখন আমরা যেহেতু এক্স ওয়াই এর মান দুইটাই নেগেটিভ, বাট আমরা ওইটুকু কোণের মান আমাদের আমরা পজিটিভ নিয়ে আসব, তারপরে সেটার সাথে 180 যোগ করে দেবো। সো আমরা এই জন্য এখানে পরম মান ইউজ করব। ওকে, এখন আছে চতুর্থ চতুর্ভাগ। দেখো এখন আমি যদি চতুর্থ চতুর্ভাগ আঁকি, এর মানে এটা এক্স এক্সিস, এটা যদি নেগেটিভ ওয়াই এক্সিস হয়, তাহলে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে বিন্দুটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়াই। তো এখন আমি যদি কোণটা নিই এর সাথে, এই যে এইটা কোণ, এইটা মূল বিন্দু, এইটা ধরলাম সি বিন্দু। আচ্ছা সরি, এইটা আমাদের অ্যাঙ্গেল, তো থিটা এটা হবে না। আমরা এটার আরেকটা নাম দিই আলফা বিটা, এটার নাম দিলাম গামা। তাহলে সিমিলারলি এইটুক ডিস্টেন্স এক্স, এইটুক ডিস্টেন্স ওয়াই। তাহলে এখানে ট্যান গামা সমান কি হবে, ওয়াই বাই ওয়াই। এক্স। আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো, বাট আমাদের অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেল হচ্ছে এইখান থেকে শুরু করে এইটুক, এইটুক হচ্ছে থিটা। তাহলে এইখানে আমাদের থিটা হবে, দেখো আমাদের যদি আমরা যদি পুরোটা ঘুরি তাহলে 360, মানে 2 পাই। 2 পাই থেকে আমাদের গামা অংশটুকু বাদ দেওয়া লাগবে, তাই না? হ্যাঁ। 2 পাই মাইনাস গামা। এবং আমরা এইখানে তাহলে এইখানে যেহেতু একটা নেগেটিভ আছে, তো আমরা এখানে পজিটিভ কোনটা বের করার জন্য এখানে পরম মান ইউজ করব।
সো আমাদের এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে থিটা নির্ণয়ের সূত্র। তাহলে আমাদের এখানে চারটা চতুর্ভাগের ক্ষেত্রে কিন্তু চারটা সূত্র। আচ্ছা, এবং আগের সূত্রগুলা এবং এই সূত্রগুলা জানতে হবে। এগুলা সবকিছু বুঝছো? হ্যাঁ, বুঝছি। যদি বুঝো তাহলে কি ব্যাপার, ম্যাথ কোথায়? আচ্ছা, আমরা এই জিনিসটাও পড়ি। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, একটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে, আর একটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। আচ্ছা, দেখো এখানে আমাদের একটা বিন্দু এ, এর স্থানাঙ্ক ধরলাম x1 y1। এই সূত্রটা আমাদের 19 এর স্থানাঙ্ক জ্যামিতি ফার্স্ট চ্যাপ্টারে আছে, তো এটা তোমাদের জানা উচিত। জানি। তারপর লিখে দেই। তো আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবি সমান কি বলতো? এবি সমান হচ্ছে ভুজদ্বয়ের অন্তরের উপর স্কোয়ার প্লাস এইখানে কোটিদ্বয়ের অন্তরের উপর স্কোয়ার। তো তোমরা y2 - y1 ও লিখতে পারো, y1 - y2 ও লিখতে পারো, x1 - x2 ও লিখতে পারো, x2 - x1 ও লিখতে পারো, তো আমাদের ইচ্ছা মতো। তো এইটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে। তোমরা এগুলো জানো, এগুলো নিয়ে বেশি কথা বলে লাভ নাই। এখন আমরা দেখব আমাদের পোলার স্থানাঙ্কে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হয়। ওকে, তো আমরা ধরলাম যে পোলার স্থানাঙ্কে একটা বিন্দুর স্থানাঙ্ক r1 থিটা 1, আর একটা বিন্দু বি, এর স্থানাঙ্ক হচ্ছে r2 থিটা 2। এখন এইখানে আমাদের এই সূত্রটা ইউজ করে আমাদের আমাদের পোলার স্থানাঙ্কের সূত্রটা বের করতে হবে। দেখো এইখানে ছিল y2 - y1, x2 - x1। ওকে, তো এখন আমি বারবার রুটটা অ্যাভয়েড করার জন্য আমি এখানে এবি স্কোয়ার লিখলাম, যাতে বারবার রুটটা না লেখা লাগে। আচ্ছা, এখন y2 মানে এখানে কি হবে বলো তো? y2 সমান কি এই এই পোলার স্থানাঙ্কে? y2 সমান হচ্ছে আর সাইন থিটা। r2 সাইন, হ্যাঁ, থিটা টু। r2 না, থিটা। সাইন থিটা সাইন 2। থিটা। হ্যাঁ, আর হুম। এখানে y1 মানে হবে r1 সাইন থিটা 1 এর উপরে স্কোয়ার, প্লাস x2 মানে হবে r2 কস থিটা 2, এটা মানে হবে r1 কস থিটা 1। আচ্ছা, এখন স্কোয়ার করো। এইখানে হচ্ছে r2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2 মাইনাস 2ab, এবি r1 r2 সাইন থিটা 2 ইন্টু সাইন থিটা 1, এরপরে বি স্কোয়ার, তার মানে r1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1, এরপরে আবার এটাকে স্কোয়ার করো, r2 স্কোয়ার কজ স্কোয়ার থিটা 2 মাইনাস 2ab আমরা যদি করি তাহলে r1 r2 কস থিটা 1 কস থিটা 2। এরপরে আবার বি স্কোয়ার করলে কি আসবে? r1 স্কোয়ার কজ স্কোয়ার থিটা 1। এটা বুঝতে তো আশা করি সমস্যা নাই, আমরা যা সূত্রে ভাঙাইলাম। এখন খেয়াল করো, এই যে এইটা আর এইটা এবং এইটা আর এইটা আমরা কমন নিব। তাহলে এখানে r2 স্কোয়ার যদি আমি কমন নেই, তাহলে এখানে কি হবে? সাইন স্কোয়ার থিটা 2 কজ স্কোয়ার
থিটা 2, এই দুইটা মিলে হয়ে যাবে 1। এবং আমি যদি এখানে R1 স্কোয়ার আমি যদি কমন নেই, তাহলে এখানে হবে sin স্কোয়ার থিটা 1, এখানে হবে cos স্কোয়ার থিটা 1, এই দুইটা মিলে 1 হয়ে যাবে। এবং আমি যদি এখানে আরো R1 R2 যদি আমি যদি কমন নেই, এইখানে আমার আমার থাকবে sin2 sin থিটা 2 ইন্টু sin থিটা 1 প্লাস cos থিটা 2 ইন্টু cos থিটা 1। এবং আমাদের এখানে একটা সূত্র লাগবে, তোমরা এই সূত্রটা হয়তো জানো না। এটা আমাদের ত্রিকোণমিতির সূত্র, এটা হচ্ছে cos A - B এর সূত্র। এটা হচ্ছে cos A cos B প্লাস sin A sin B, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, তোমরা এগুলো জিনিস লিখে নাও, এটা সময় শেষ, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, ধরো।